হাই হয়ে গিয়েছিল, সেই বাংলোকে পুরনো চেহারাতেই ফিরিয়ে আনতে চায় রাজ্য সরকার। বিধানসভায় বনমন্ত্রী জানিয়েছেন পুজোর আগেই যাতে বাংলো চালু করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে, কিন্তু এখনো তো বাংলো তৈরির কোনো কাজই শুরু হয়নি। এতেই অনেকের প্রশ্ন, পুজো তো অক্টোবরের শুরুতে, এর মধ্যে কি নতুন ভাবে হলং বন বাংলো তৈরি করা সম্ভব? ঘন বনের মধ্যে ছবির মতো, পর্যটকদের কাছে চুম্বক। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেরই অত্যন্ত প্রিয় ছিল জলদাপাড়া অভয়ারণ্যের এই হলং বন বাংলো। কিভাবে এত বড় ক্ষতি সেটা জানতে তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। এর পাশাপাশি বন বাংলোকে আবার পুরনো চেহারায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছুই আবার আগের মতো হবে, কিন্তু কবে? সম্প্রতি বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বনমন্ত্রী বীরভা হাঁসদা জানান, পুজোর আগেই যাতে হলং বন বাংলো চালু করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। যে কাজ গতি নিয়ে করা দরকার সেটা কোনোভাবেই এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না হলং বাংলোর মধ্যে। এছাড়া এখানে পুনরায় বাংলো তৈরি করার জন্য বেশ কিছু আইনত ভাগও থেকে থাকবে। হাতে থাকা 3 মাসের মধ্যে আদৌ বাংলো তৈরি করে তা ব্যবহার করতে পারা যাবে কিনা তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে বন দপ্তরের আধিকারিকদের মধ্যেই। সবারই মন খারাপ, আমরাও চাই, মন থেকে চাই যে হলং বাংলোটা আবার নতুন করে সেজে উঠুক। এবছর দুর্গাপুজো অক্টোবরের শুরুতে, তার মানে হাতে আর সময় বেশি নেই, কিন্তু এখনো তো নতুন করে হলং বন বাংলো তৈরির কাজই শুরু হয়নি। বনমন্ত্রীর এই ঘোষণাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এত বড় বনবাংলো, কাঠের তৈরি একটি বনবাংলো এইটুকু সময়ের মধ্যে কি করে নির্মাণ করা সম্ভব? এখনো হলং বনবাংলো ফের তৈরির কোনো কাজই শুরু হয়নি। হলং বন বাংলো ফের আগের চেহারায় ফিরে আসবে, এটা শুনে খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। মন্ত্রী বলেছেন যে হলং বাংলো তৈরি করা হবে, কিন্তু তাড়াতাড়ি তৈরি করলে অনেক ভালো হয়। এতদিনকার পুরানা একটা বাংলো, সেটা যদি পুরো ছাই হয়েছে, একটা বাংলো যদি আবার তৈরি হয় সেই জায়গাতে, নিশ্চয়ই এটা ভালোই লাগবে সবারই। নতুন ভাবে গড়ে ওঠার পর বন বাংলোর দায়িত্ব আগের মতো পর্যটন দপ্তরের হাতেই থাকবে নাকি বন দপ্তরের হাতে আসবে, এ নিয়ে নানা গুঞ্জন। পর্যটন দপ্তর নাকি হলং বন বাংলোকে তাদের হাত থেকে ছাড়তে চাইছে না। উল্টো দিকে বন দপ্তরের কর্তারা নাকি চাইছেন এবার থেকে হলং এর বাংলোর দায়িত্ব বন দপ্তরের হাতে থাকুক। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল ও রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। টলিপাড়ায় আজব